নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে ডাল ও তেল কিনতে ৮১২ কোটি টাকার বেশি ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই বৈঠকে এলএনজি, সার আমদানি, টুনা মাছ গবেষণা, বেনাপোল বন্দরের কার্গো হ্যান্ডলিং ও ঢাকা দক্ষিণ সিটির খাল পুনরুদ্ধার সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মোট ২৩টি প্রস্তাবের মধ্যে ২০টির অনুমোদন দেওয়া হয়। টিসিবির মাধ্যমে ১ কোটি নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে সরবরাহের জন্য ২২,৫০০ মেট্রিক টন মসুর ডাল ও ৪ কোটি লিটার ভোজ্য তেল কেনা হবে। এতে ব্যয় হবে প্রায় ৮১২ কোটি ৩১ লাখ টাকা। দেশের গ্যাসের চাহিদা মেটাতে সিঙ্গাপুর থেকে ২ কার্গো এলএনজি আমদানি করা হবে। এ খাতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১,৩৫৬ কোটি টাকা। এছাড়া কৃষি উৎপাদন অব্যাহত রাখতে ৩০,০০০ টন ইউরিয়া ও ৩০,০০০ টন টিএসপি সার কেনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে ব্যয় হবে প্রায় ৪৬৪ কোটি টাকা। গভীর সমুদ্রে টুনা মাছ আহরণের সম্ভাবনা যাচাইয়ে ৩৬ কোটি টাকায় আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে বেনাপোল বন্দরে প্রায় ৪৯ কোটি টাকায় কার্গো হ্যান্ডলিং ঠিকাদার নিয়োগ ও ঢাকার খাল পুনরুদ্ধারে নৌবাহিনীর মাধ্যমে ৭টি প্যাকেজ বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।